সপ্তমীর রাত্রে ঘুরে 3:30-র সময় বাড়ি গিয়ে পরের দিন ভোরবেলা 4:30-র সময় অঞ্জলি দিতে যাওয়া যে কি কঠিন ছিল সেটা মা দুর্গা একদম হাতের ছড়ি নিয়ে আমাদেরকে বুঝিয়েছে। কিন্তু আমরাও তো হিন্দু বাঙালি বস, মানে আমরা এই অঞ্জলিটা কোনো মতেই মিস করবো না। প্রয়োজনে না ঘুমিয়ে অঞ্জলি দিয়ে বাড়ি এসে ঘুমবো, কিন্তু অঞ্জলি মিস করবো না। আসলে বছরেই তো একটা দিন পাই না আমরা অঞ্জলি দেওয়ার জন্য, মানে অষ্টমীর অঞ্জলির জন্য, তাই কোনো মতে এটা মিস করা যায়নি। অঞ্জলি দিয়ে পাড়ার মণ্ডপে আড্ডা মেরে যখন 7টার সময় আমি বাড়ির সামনে এসেছি, তখন রণজিৎ আর জয় হাজির। এবার আমরা এখানেই আমাদের মোটামুটি অষ্টমীর সকালের মানে আড্ডাটা ছেড়ে ফেলেছি। আসলে প্রত্যেক বছর না একটা আমাদের বড় গ্রুপ আছে, বড় গ্রুপ থাকে, সেই গ্রুপটায় আমরা সবাই মিলে দাদাভাই মাঠে যাই অষ্টমীর দিন। একটা মানে অনেকক্ষণ সময় ধরে ভীষণ সুন্দর আড্ডা জমে। তারপর আমরা একটা গ্র্যান্ড লাঞ্চ প্ল্যান করি, কোনোখানে যাই, সুন্দরভাবে লাঞ্চ করি। কিন্তু অদ্ভুত রকমভাবে এবার পুজোটা ভীষণ খাপছাড়া হাবিজাবি কেটেছে, কিন্তু আই রিপিট খুব ভালো কেটেছে আমার। মানে এইবার হয়তো নিজে শান্ত হয়ে গেছি বা কারোর মধ্যে সেই এনার্জিটা ছিল না জন্য আমরা আর অষ্টমীর সকালটা বের হইনি। মানে আমি কালীবাড়িতে গিয়ে বুঝতে পারলাম দুপুরবেলা যে এই জায়গাটাতেই আমার আসাটা উচিত ছিল। আর তাছাড়াও বিভিন্ন রকম কারণে আমি মানে এতটাই চুপচাপ ছিলাম যে আমি কাউকে ফোন করিনি বের হওয়ার জন্য বা আড্ডা মারার জন্য। নয়তো অষ্টমীর একটা ওই হয় না, একটা সুন্দর লাল পেড়ে সাদা শাড়ি পরার ব্যাপার, সুন্দর একদম সেজে গুজে ঘুরতে যাওয়ার ব্যাপার, সেটা এবার করিনি আমি। কিন্তু কালীবাড়ি গিয়ে আমি বুঝতে পারলাম যে এইখানে আসাটা আমার জন্য খুব দরকার ছিল। তারপরের সময়টা আমার বোনকে দেওয়া ছিল বিকেলটা। তার কারণ হচ্ছে আমি যখন ওর বয়সী ছিলাম বা আমি যখন আমার বাকি বোনদের বয়সী মানে ছোট ছিলাম, তখন আমি এই আবদারগুলো কারোর কাছে করতে চাইনি, তাই ওদের আবদারগুলো আমি সম্পূর্ণ চেষ্টা করি মিটিয়ে দেওয়ার। এইবার রাত্রি 11:30 হয়তো বাজে, তখন আমি আর কোহেলিকা দুজনে আমার বাড়িতে রেডি হয়ে বেরিয়েছি ঘুরে টুরে। 3টের সময় গেছি আমরা ওর সাথে ডিনার করতে, তখন না পাওয়া যাচ্ছে মাছ, না পাওয়া যাচ্ছে মাংস। বাস পরের দিন ছিল দশমী। তো আমি প্রত্যেক বছর ঠাকুর বরণ করতে যাই, কারণ বাবা যাওয়ার পর থেকে মা আর যায়নি বরণ করতে কোনোদিন, তো সেই দায়িত্বটা আমি পালন করি। এতেও অনেক মতবিরোধ আমি আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখছি, কারণ আমার জন্মের 30 বছরে আমি এরকম কোনো বিরোধ আগে দেখিনি। এখন যত সম্ভব হিন্দু ধর্মের উপর মানে আচার আচরণ এ নিয়ে আছাড় মারা যায় আর কি। মানুষের এটাই এখন টার্গেট হয়ে গেছে, আমি যে বুঝতে পেরেছি, কারণ তুমি যেটাই করতে যাবে সেটাই নাকি বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই হচ্ছে দশমীর সকাল আর নবমীর রাত্রের ঘটনা। নবমীর রাত্রে রিতমদার জন্মদিন ছিল, মানে তিথির হাজবেন্ড, তো সেটাও আমরা ছোট্ট করে সেলিব্রেট করলাম সবাই মিলে। বাস দশমী নবমী শেষ। পরের দিন আসলে একটা আমাদের নিয়ম আছে, আমি আর অঙ্কিতা পুজোয় একটা দিন, মানে সেটা নবমী হোক চাই দশমী হোক, ব্যাকেট বিস্ট্রো যাই জাস্ট ফর চিজ কেক। মানে চিজ কেক দিয়ে যদি আমার কেউ প্রপোজ করে আমি সেই ছেলেটাকে কোনোদিন ফেরাতে পারবো না অন্তত। এই পুজো কেটে গেল, সম্পূর্ণ পুজো, আর খুব ভালো কাটিয়েছি। এইবার অনেকটা সেলফ হিলিং হয়েছে, আর পরবর্তীতে কাজ করব সেলফ ইমপ্রুভমেন্টের উপরে। দেখি কতটা নিজেকে ভালো রাখা যায়। আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ততক্ষণের জন্য ভালো থেকো, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড স্টে হেলদি।